বাড়িতে পরে থাকা পুরনো জামা কাপড়ের সাহায্যে কত প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে। আজকেও দেখো একটা পুরনো শার্ট বের করেছি, দেখতেই পেলে ছিঁড়ে গেছে। এগুলো তো আর এখন ইউজ হয় না। তো কাপড়টাও দেখো বেশ একটু কি বলবো মোটা ধরনের রয়েছে, আর কালারটাও যে একদম ফেড হয়ে গেছে তাও নয়, তো কাজে লেগে যাবে আমার। তো এইরকম দেখো শার্ট, তারপরে কুর্তি, তারপরে শাড়ি, বিভিন্ন রকম যে পুরনো মানে কাপড় থাকে সেগুলো দিয়ে কিন্তু অনেক রকম জিনিস কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। তো এটা আজকে আমি প্রথমে যেটা করছি, একটা কি বলবো লিড হিসাবে আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, যে কোনো আমি দেখতে পেলে একটা কাচের বোল নিয়েছি, তো সেটার একটা ঢাকা তৈরি করছি আর ইলাস্টিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফোল্ড করে আগে সেলাই করে নিয়েছি, আগে মাপ মতো কেটে নিলাম রাউন্ড করে, আর তারপরে ইলাস্টিক দিয়ে দেবো। আর ইলাস্টিক কিন্তু দেখবে সব মানে ফুল যে মাপ সেটা নেবে না, যা মাপ থাকবে তার হাফ নিতে হবে। তো এইভাবে আমি দেখো তোমার সেফটি পিনের সাহায্যে পুরোটাকে ঢুকিয়ে এবার মাথাটাকে পুরো সেলাই করে দেবো। তা কত সুন্দর একটা মানে ঢাকা তৈরি হয়ে গেল। এরকম কিন্তু আমরা যে ঝুড়ি, বড় বড় যে প্লাস্টিকের ঝুড়িগুলো পাওয়া যায়, ওগুলোরও একটা ঢাকা তৈরি করে নিতে পারি। যে ফল রাখলে পরে ওপর দিয়ে এরকম একটা ঢাকা দিয়ে দিলে মাছি এসব মানে বসবে না। বা এই ধরনের ঢাকা তো আমরা যে কোনো মানে পাত্র যাই হোক, তো এরকমভাবে করে নিলে আমরা দেখো ইজিলি কিন্তু ইউজ করতে পারি। কত সুন্দর একটা ঢাকা তৈরি হয়ে গেল। এবারে এটা একটা বেশ কাজের জিনিসই করছি, এরকম যে ওয়াটার বটলগুলো রয়েছে বা যে কোনো বটল প্লাস্টিকের নিয়ে একটা কভার তৈরি করে নেব। অ্যাকচুয়ালি কি হয় না, যে যে কোনো জিনিস আমরা যদি একটুখানি মানে কাভার তৈরি করে বা একটু সাজিয়ে গুছিয়ে ঘরে আমরা ইউজ করি, দেখতেও ভালো লাগে। সেই জন্যই পুরনো যত জামা কাপড় থাকে ওগুলোকেই ইউজ করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঢাকা তৈরি করে নিতে পারি। একটু ডিজাইন করে করে করলে দেখতেও ভালো লাগে। তো বটলের যা মাপ আমি সেটা নিয়ে নিচ্ছি। এবারে এটাকে একটুখানি অন্যরকম করব, মানে একভাবে করলে দেখতেও ভালো লাগে না। তো ওরকম একটা দেখো সাদা টুকরো কাপড়ের ওর মাঝে একটা জয়েন্ট করে দিলাম, আর একটুখানি লেস লাগিয়ে দেব। একটা জিনিসকে যতভাবে সাজানো যায় আমি সেটা তোমাদের বারবারই বলি, সেটা পুরোটাই নিজের কাছে। তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো। আমার যেহেতু থাকে বাড়িতে এরকম আছে আর কি, তো সেই জন্য আমি ইউজ করছি এসব কাজে। আর দুদিকে দেখো আমি ফোল্ড করে নিলাম, ফোল্ড করে সেলাইও করে নিয়েছি। এবার এই এই সাইডটাও সেলাই করে নিলাম, নিয়ে এবার দেখো সোজা করে দিচ্ছি। কত সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেল। যে কোনো বটলেই আমরা এটা ইউজ করতে পারবো। সাইজ মতন খালি কেটে নিতে হবে। এখানেও আমি ইলাস্টিক দিয়ে দিচ্ছি দুদিকে, কারণ এটা একটু আমার মানে প্রয়োজনীয় জিনিসই তৈরি হচ্ছে। এটা তোমরাও কিন্তু করে নিতে পারো, এরকম খুবই প্রয়োজনীয় জিনিস এগুলো সংসারের। আর দেখো পুরোটা আমি সেলাইও করে দিলাম দুদিকে। হ্যাঁ, এবারে বটলটা যে নিয়েছিলাম সেটাকে আমি দুদিক থেকে একটু কেটে নেব, মানে ওপরের পোর্শনটা দেখো কেটে নিচ্ছি, আর দেখো মানে পেছন দিকটা এরকমভাবে ছোট করে কেটে রেখে দিলাম। এবার ওপরটা একটু বড় মুখ হয়েছে, ওপর দিকে না আমি দেখো এই যে আমরা প্লাস্টিক রোজ ইউজ করি, তো সেইগুলো যদি এরমভাবে ঢুকিয়ে রেখে দিই, আর তাহলে একটা জায়গায় অর্গানাইজ থাকলো। আর এভাবে দেখো যখন যেটা দরকার হবে এরকম পেছন দিক থেকে আমরা টেনে নিলে পরপর যখন যেটা দরকার হবে টেনে নিতে পারবো, এই আর কি। তো একটা জায়গার মধ্যে অর্গানাইজ থাকলো, ছড়িয়ে ছিটিয়ে রাখার দরকার পড়ে না। আর এরকম যদি ঢাকা আমরা দিয়ে দিই একটা, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। না হলে দেখো এমনিও ওইভাবে ইউজ করা যায়, কিন্তু পুরোনো জিনিসই আমি দেখো সেলাই করে নিলাম পুরোনো কাপড় দিয়ে। তো কত সুন্দর একটা ঢাকা তৈরি হয়ে গেল। তবে একটা হ্যাং করার জন্য একটা লুপ তৈরি করে নিতে হবে, সেটা আমি পরে করে নেব। যে যেখানে হোক একটা হ্যাং করে রেখে দেবো, তাহলে জিনিসটা আমি ইউজ করতে পারবো আর কি, সুবিধা হবে। আর আরেকটা দেখো আমি করছি, এটা হচ্ছে একটা ওই কোস্টার টাইপেরই করব। বা দেখো এগুলো কি হয় না, একটা করে জিনিস বানিয়ে রেখে দিলে আমরা বিভিন্ন রকম কাজেই ইউজ করতে পারি। তো এখানে আমি একটা ভেবেছিলাম ফোম শিট দেবো, তো ফোম শিট আমি খুঁজে আর পাচ্ছি না কোথায় রেখেছি। তো ভাবলাম এখানে 3টে টুকরো সেম সাইজের আমি কেটে নিয়েছি, একটু মোটা হবে আর কি। আর ভেতরে আবার একটুখানি লেস দিয়ে দিচ্ছি সাইড দিয়ে আর কি। আর যেহেতু এটা আমি পরে সোজা করবো, আগে উল্টো করে সেলাই করে নিচ্ছি, তারপরে যখন সোজা করবো তখন লেসটা ওদিক দিয়ে বেরিয়ে যাবে। ওই জন্য লেসটা ভেতর দিক দিয়ে সেলাই করলাম, ঠিক আছে, দেখতেই পেলে। এবার সোজা করার আগে একটুখানি চারিদিকে কাট করে নিচ্ছি। দেখো ছোটো ছোটো জিনিস, এগুলো দেখতেও ভালো লাগে। বা একটু তোমরা চাইলে সাইজে আরও বড় করে নিতে পারো, টেবিল ম্যাট হিসেবে ইউজ করতে পারবে।
অনেক রকম জিনিসই দেখো বানানো যায়। তো আমি যেগুলো মানে আমার ইউজের জন্য করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর একটা কোস্টার মতন তৈরি হয়ে গেল, বা টেবিল ম্যাটও বলতে পারো। ওটা হয়ে গেল। এবার আরেকটা আমি করছি দেখো, তোমার একটু ডিজাইন করে একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে নিচ্ছি। এ দেখো যে একরকম কাপড় দিয়ে করলে দেখতে কিন্তু বেশি ভালো লাগে না আর কি। তো একটু যদি যে কোনো কাপড়ের একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে করলে যে কোনো জিনিস দেখবে সেটার কিন্তু সৌন্দর্যটা বাড়ে আর কি। তো এই দেখো আমি এখানে আবার দুটো টুকরো কাপড় নিয়ে নিলাম, একটুখানি ডিজাইন করে নিলাম আর কি, ওই সাদা কাপড়টা জয়েন্ট করে। তো এটা একটা কত সুন্দর দেখো, এটা কী বলবো, এটা আমরা যে কোনোভাবে ইউজ করতে পারি। জাস্ট বানিয়ে রেখে দিলাম আমি। ঠিক আছে, দেখো আর ওদিকে খোলা জায়গাটা চারপাশটা আমি সেলাই করে নিচ্ছি। তো সুন্দর একটা, এটাও একটা কোস্টার হিসেবেও ইউজ করতে পারো, বা টেবিলে রেখে দিলে যে কোনো গরম জিনিসপত্রর মধ্যে রেখে আমরা ইউজ করতে পারবো, এই আর কি। তো কত রকমভাবে দেখো বানানো যায় জিনিস ঘরে থাকলে আর কি। আর পুরনো পুরনো জিনিস দিয়েই সব করে নিলাম। খুবই দেখো ইউজফুল হলো জিনিসগুলো, আমি মানে আমার রোজকার ব্যবহারের জিনিস আর কি। তো দেখো কত সুন্দর লাগছে, একটা পুরো সেট হয়ে গেল, তাই না? তো আজকে এই কটা জিনিসই আমি তৈরি করলাম আমার কাজের জন্য। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।